যাত্রাবাড়ির হানি ফ্লাইওভারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ কালেমার পতাকা উড়িয়েছিল কিছু আমার সরল মনা মুসলমান। হানিফ ফ্লাইওভার থেকে কিছু কুলাঙ্গার ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদেরা এই পতাকা নামিয়েই ক্ষান্ত হয় নাই, পতাকা নামিয়ে কালেমার পতাকা পুড়িয়ে দিয়েছে। হুঁশিয়ার করে বলে দিতে যাচ্ছি, যদি মুসলমান আবারও কালেমার পতাকা মাথায় বাঁধে, পাগড়ি যদি খুলে কোমরে বাঁধে, ইসলামের জন্য জীবন দিবে, ইসলামের জন্য রক্ত ঝরাবে, কোন বাতিলের সামনে মুসলমান মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক ভাইরা আমার? আজকে তারা কালেমার পতাকাকে নামিয়ে দিয়ে পুড়িয়ে ফেলছে। আজও বাতাসে লাশের গন্ধ আসে, আজও আকাশের বাতাসে ভেসে আসে সেই কালেমার সুর, সেই আজানের ধ্বনি। ৯৫% মুসলমানের এই দেশের ভিতরে যারা কালেমার পতাকায় হাত বাড়িয়েছে, আমি সরকার বাহাদুরকে বলতে চাই বিনয়ের সহিত, আপনি এটার সুষ্ঠু তদন্ত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। অন্যথায় মুসলমানের ইমোশনালি যদি কেউ আঘাত করে, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, রাসূল বলেছেন যদি কেউ পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সেই সুন্দর, সেই ভালোবাসার আবেগের মুসলমানের যে কালেমা তাদের বুকে লালন করে, কলিজায় লালন করে, দেমাগে লালন করে, সে কালেমার পতাকাকে তারা পুড়িয়ে কি প্রমাণ আমাদেরকে দিতে চায়? আমরা হুঁশিয়ার করে বলতে চাই, যদি রাষ্ট্রীয় কোনো বাধা থাকে, ভিন্ন দেশি পতাকা দেশে ওড়ানো যাবে না। আর্জেন্টিনার পতাকা বাংলাদেশের প্রত্যেক মোড়ে মোড়ে ঘুরছে, রাষ্ট্রীয় তো কোনো বাধা আসে নাই। ব্রাজিলের পতাকা প্রত্যেকের ঘরের সাথে সাথে ঝুলছে, রাষ্ট্রীয় কোনো বাধা আসে নাই। আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, আইন নিষেধ করে নাই। তাহলে যদি এদেশে ব্রাজিলের পতাকা উঠতে পারে, আর্জেন্টিনার পতাকা উঠতে পারে, ফ্রান্সের পতাকা উঠতে পারে, অন্য বিদেশি ইহুদি কালচারের পতাকা যদি এই সোনার বাংলার মুসলমানের দেশে উঠতে পারে, ৯৫% মুসলমানের দেশে কালেমার পতাকা উঠলে বাধা কোথায়? এই দুঃসাহস কোথায় পেয়েছো? তার তদন্ত করে খুঁজে বের করতে হবে। কথা বলেন ঠিক না? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নবী শ্রেষ্ঠ নবী, যে আল্লাহ তাআলার পরিচয় যে কালেমা, সে কালেমাকে মুছে দিতে চাও? খোদার কসম খেয়ে বলি, ১-২টা পতাকা পুড়িয়ে জ্বালিয়ে এদেশ থেকে ইসলামকে মূলোৎপাটন করা যাবে না। এদেশ থেকে ইসলামকে একেবারে নিশ্চিহ্ন করা যাবে না। এই দেশে ৩ লক্ষ মসজিদ রয়েছে, যেই মসজিদ থেকে ভেসে আসছে ৫ ওয়াক্ত আজানের ধ্বনি, আল্লাহ তাআলার বাণী। যেই মসজিদে ইমাম মুয়াজ্জিন রয়েছে, উলামায়ে কেরাম রয়েছে, এই বাংলাদেশে এটা গৌর গোবিন্দর বাংলাদেশ নয়, এটা শাহজালাল ইয়ামিনীর বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ। এদেশে কথা বলতে গেলে ধর্ম নিয়ে চিন্তা ফিকির করে করবা। হুঁশিয়ার ভাষায় বলে দিচ্ছি আজকের এই প্রোগ্রাম থেকে, সরকার বাহাদুরের কাছে আবারও বিনয়ের সহিত অনুরোধ, মুসলমানের ইমোশনাল হচ্ছে এই কালেমার পতাকা, আল্লাহর কালাম, রাসূলের হাদিস, রাসূলের চরিত্র, এগুলোকে নিয়ে কথা বললে, চাই সে আমার বাপ হোক, চাই সে আমার ভাই হোক, তাকে চুল পরিমাণ সাথ দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, মুহররম মাস, আশুরার মাস খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি মাস। তো আমরা অনেকেই ভেবেছি এই মাসটি মনে হয় কারবালার মাঠে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাহাদাত বরণকে কেন্দ্র করেই মনে হয় এই আশুরা হয়েছে। কথাটি এমন নয়, কথাটি হচ্ছে এমন
যে 10 মুহররমে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ঘটেছে বিদায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনার প্রসিদ্ধতা এবং দাম বেড়েছে। 10 মুহররমের দাম তো অনেক আগে থেকেই আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আপনারা জানেন 10 মুহররমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে রোজা রাখতে হবে। তো একটা রোজা এর আগে ফরজ ছিল, রমজানের রোজা ফরজের আগে এই 10 মুহররমের রোজা ছিল ফরজ, আশুরা রোজা ছিল ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই 10 মুহররমে 2টা রোজা পালন করে, কয়টি? 2টি, 9 মুহররম 10 মুহররম, এটা উত্তম। 10 মুহররম অথবা 11 মুহররম এটাও রাখতে পারে, কিন্তু উত্তম হচ্ছে 9 এবং 10। 10 এবং 9ও রাখতে পারবে, 9 এবং 10 এটা উত্তম, আর 10 এবং 11 এটাও রাখতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই 10 মুহররমের রোজা পালন করে, রাখে, সিয়াম পালন করে, আমার আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। বলেন না সুবহান। 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আব্দের গুনাহ অর্থাৎ বান্দার কাছে যদি কোনো দোষ ত্রুটি করে থাকে, সেটা বান্দার মাফ ছাড়া আল্লাহ তাআলা মাফ করেন না। কবিরা এবং বান্দার হক নষ্টকৃত গুনাহ ব্যতীত ছোট ছোট যে সগীরা গুনাহগুলো রয়েছে, যদি কোনো রাসূলের উম্মত, যদি কোনো বান্দা, হে যুবক ভাই, তুমি তো বিশ্বকাপ দেখার জন্য রাত্রিবেলায় ঘুম থেকে উঠো, ওই সময়টি একটু কাজে লাগিয়ে একটু সাহারি খেয়ে এই মুহররমের 2টা রোজা, আশুরার 2টা রোজা রাখিও। আল্লাহ তাআলা হতে পারে এর উসিলায়ও তোমার জীবনে সফলতা দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরা মাস 11 মাসের কোনো মাসে রোজা রাখতে দেখিনি। পবিত্র রমজানুল মুবারকে আল্লাহর নবী রোজা রেখেছেন, পুরা মাস ব্যাপী রোজা রেখেছেন। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে তাৎপর্যপূর্ণভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, সেটি হচ্ছে মুহররম মাসে রোজা রেখেছেন। তো এক কথায় মুহররমের রোজাটা হচ্ছে সবচাইতে রমজানের পরে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করেছেন, মদিনায় গিয়ে দেখেন মদিনার বনি ইসরাইলরা, মদিনার ইহুদিরা, এরা 10 মুহররম আশুরার দিন রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখো? উত্তরে বললেন যে হযরত মূসা নবিয়ানা আলাইহি সালাতু ওয়াসসালাম ফেরাউনের কবল থেকে, নীল নদ থেকে মুক্তি পেয়েছিল এই 10 মুহররম। মূসা নবীর সম্মান প্রদর্শন লক্ষ্যে আমরা এই 10 মুহররমের রোজা পালন করে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ঘোষণা দিয়েছিল, আমরা তো মূসা নবী আলাইহি সালাতু ওয়াসসালামের কাছের অত্যন্ত মহব্বতের, তোমাদের চাইতেও আমরাও আজ থেকে এই 10 মুহররম রোজা রাখবো, আশুরার দিন রোজা রাখবো। একথা বলার পরে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন নবীর কাছে সংবাদ নিয়ে, হে নবী, আপনি একথাও সাহাবাই কেরামকে বলেন, আপনি এবং ইহুদিদের মাঝে পার্থক্য থাকতে হবে। অর্থাৎ ইহুদিরা যদি একটা রোজা রাখে, আপনার একটু বাড়িয়ে রাখতে হবে, তাদের সাথে সাদৃশ্য যাওয়া যাবে না। কিন্তু আজকে পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, মুসলমান ইহুদিদের সাথে সাদৃশ্য রেখে সেই বিনদেশী নোংরা দেশের পতাকা বাংলার জমিনে বিভিন্ন বাসার ছাদে, ঘরে, রাস্তায়, ঘাটে, বাজারে, মাঠে এই সমস্ত পতাকা তারা লাগাচ্ছে। আমরা এতে তাদেরকে বারণও করি না, কোনো পতাকা ও কোনো ওলামাই গ্রাম
সচেতন মুসলিম কোন পতাকাকে, কোন দেশের পতাকাকে তারা অপমান করে নাই। কিন্তু আজকে পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, আপনারা দেখেছেন